নমস্কার বন্ধুরা, স্বপ্নের তরীতে তোমাদেরকে স্বাগতম। আজকে জন্মাষ্টমীর কিছু মুহূর্ত তুলে ধরছি। দেখতেই পাচ্ছ, প্রথমে গোপুসোনা রাধা গোবিন্দকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানো হয়ে গেল, এবার ওকে মুছিয়ে ওর শৃঙ্গারের জন্য ওকে তৈরি করব। ওর শৃঙ্গার প্রথমে কিছু ওর জন্য কিনে এনেছি, সেগুলো দেখো। এগুলো সব নিয়ে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে। সব কিছু নিয়ে এসে ওকে আস্তে আস্তে শৃঙ্গার করাতে লাগলাম। ওর সাথে সাথে আরও বিগ্রহগুলোকেও সবগুলোকে শৃঙ্গার করিয়ে নিলাম। শৃঙ্গার করিয়ে ওকে রেখে দিয়েছি। দেখে বলো তো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে? জন্মদিনের এটি ওর হচ্ছে সাজ, এবছরের সাজ। ওর সাথে সাথে আরও রাধা গোবিন্দ, গৌর নিতাই যত বিগ্রহ আছে সবাইকেই একটু একটু করে সাজিয়ে দিয়েছি। দেখে বলো কেমন লাগছে সাজানোটা। এখন অবশ্য ফুল নেই, সন্ধ্যের দিকে ফুল নিয়ে এসে ভালোভাবে দিয়ে দেব। এদিকে আমাদের আসল গোপালকেও রেডি করিয়ে দিয়েছি। আসল গোপাল এখানে খেলছে, কোনো মতে কষ্ট করে ওকে রেডি করানো হয়েছে, ও এখন খেলছে। এদিকে সন্ধে হয়ে এসছে, সন্ধেবেলায় ফুল দিয়ে গপুকে পুরো সিংহাসনটা সাজিয়ে দিয়েছি, গপুকেও সাজিয়ে দিয়েছি। ওদিকে মা গপুর সব ভোগের জন্য তৈরি করছিল, সেগুলোও হয়ে গেছে, সেগুলোও একে একে সাজিয়ে দিয়েছি। এখানে তালের বড়া, তালের লুচি, আরও সিঙ্গার, শ্যাকার, ফল, চকলেট সব রকমই রয়েছে, ক্ষীর, মাখন সব কিছুই গপুর সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সন্ধেবেলায়, সকালেও আলাদা ভোগ হয়েছিল, এটা হচ্ছে সন্ধেবেলায় নন্দোৎসবের জন্য। এদিকে আমাদের গোপাল রেডি হয়ে একবার ঘুমিয়ে গেছে, আবার উঠে আবার রেডি হয়ে এখন খেলা করছে। বাড়িতে সব লোক এসছে, তাদেরকে দেখছে, একটু দুষ্টুমি করছে, সাথে সাথে খেলাও করছে। অনেক কিছু পড়ে আছে তো একটু বিরক্ত হচ্ছে, কিন্তু তাও খেলা করছে। এদিকে দেখতে দেখতে রাত্রি 9টা পার হয়ে গেছে। এদিকে বৈরাগী দাদু এসে আমাদের পুজো গোপুসোনার জন্য ভোগ যেগুলো করা হয়েছিল সেগুলো নিবেদন করে দিল। এদিকে সব ভোগ লাগানো হচ্ছে ভেতরে, বাইরের দিকে কীর্তন হচ্ছে। কীর্তন ভোগ লাগাতে প্রায় অনেক রাত্রি হয়ে গেছে। অনেক রাত্রি হয়ে যাওয়ার পর পুজো আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এবার ভোগগুলো আস্তে আস্তে সবাইকে দিয়ে দেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।